হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল। আর এখানটায় দেখো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে আমাদের ঘরে পেপা পিগ। মানে সকালবেলা ঘুম থেকে উঠে টিভি দেখা হচ্ছে এখানে, আর আমি এদিকে একটু কাজ বাজ করবো, তারপর ওকে মানে টিভিটা অফ করে দেবো, কারণ না হলে সারাক্ষণই এগুলিও দেখতে থাকে। আর এখানটায় দেখো আমি এখন চাটা মানে খেয়েছিলাম, কিন্তু বাসনগুলি সঙ্গে সঙ্গে ধুইনি। তো এখন জল আসাতে ধুয়ে নিলাম বাসন টাসন। আর এখানটায় দেখো টিভি অফ করে দিয়েছি, আর ওর বাবাকে বলেছি কি যে তুমি একটু মানে ওকে বই নিয়ে বসাও, আমি এদিকটায় কাজ বাজ করি। আর এখানে ওর বাবা মানে বই নিয়ে বসাতে ওর মানে দাদুর কাছে ফোন করে বলছে কি মানে ওকে পড়াশোনা করানো হচ্ছে, মানে টিভি দেখানো হচ্ছে না, এমনটাই ও মানে নালিশ করছে, বুঝেছো? মানে ফোন করে নালিশ করছে, মানে ফোনটা লাগিয়ে দিয়ে সুন্দরভাবে দেখো নালিশ করছে। আর এখানটায় দেখো মানে কান্নাকাটি চলছে। মানে দেখেছো, মানে ওর বাবা পড়াশোনা করছে আর ও কান্নাকাটি করছে, মানে ফোনটা নিয়ে নেওয়ায় না ও এখন কান্না শুরু করে দিয়েছে। আর দিন দিন যা জেদ বাড়ছে, মানে কি বলবো, মানে এত পরিমাণ রাগ, এত পরিমাণ জেদ দেখায়, মানে কিছু বলার নেই। মানে অনেক সময় তো মানে আর সহ্য হয় না, মানে এত পরিমাণ রাগ দেখায়, একদম মানে কোনো কিছুই বলতে চায় না, মানে একটা অক্ষরও বলবে না, একটা কিছু যদি আমিও পড়ি ওর মানে একদম ভালো লাগবে না, কান্নাকাটি শুরু করে দেয় আর কি, এমনটাই করে ও এখন। মানে আগে ছোটবেলা ছিল তখন ভালো ছিল, তখন একটু মানে বাঘ ভাল্লুক কিছু দেখলে মানে বলতো, কিন্তু এখন ওটাও বলে না। আর জলের পাইপটা দেখো আমি কিভাবে রেখেছি, এখন আমি একটু মানে কাজ করব, তো এভাবে পাইপটা রেখে আমি কাজ করি, তাহলে সুবিধা হয়। আর মানে কোলগেটটা দেখো, এটা দিয়ে আমি আমার ছেলেকে ব্রাশ করাই, মানে এমনিতেই মানে ওষুধের ফার্মাসি থেকে বলে এটা এনেছি, মানে এটা দিয়ে আমি ওকে ব্রাশ টাশ করাই। আর এখানে দেখো কাপড়, ছেলের কাপড়, এগুলো এখন ধোবো, মানে সকালবেলা তো এটাই আমার কাজ, মানে কাপড় ধোয়া। আর তারপর ঘরে দেখছি আর আছে কিনা, মানে কাপড় টাপড় মানে কোনো কিছু নোংরা করে রেখেছি কিনা, তাহলে একেবারে ধুয়ে দেবো। বারবার মানে ধুতে ভালো লাগে না, ছোটো কাপড়গুলি আমি একেবারে ধুয়ে ফেলি। চলে এসেছি আমি এখন ধুতে, মানে জলটা আসলে তাড়াতাড়ি করে আমি ধুয়ে টুয়ে নিই আর কি। আর এখানে দেখো পড়াশোনা শেষ, এখন বইটা এখানে রেখে দিয়েছে ওর বাবা, মানে কি করবে যখন জোর করে, কি আর এই বয়সে তো আর এতটা জোর করা যায় না, হলে হবে না হলে নেই, এমনটাই আর কি। আর এখন ওকে মানে বলা হয়েছে যে খেলা করো, পড়াশোনা করবে না তো ঠিক আছে খেলা করো, কিন্তু টিভি দেখানো যাবে না। কারণ সবসময় যদি না বাচ্চারা না টিভি আর ফোন দেখে, মানে আমি আমার বাচ্চার মানে থেকে বুঝছি, মানে চোখের সমস্যা হয়ে যায়, তো ও মানে সারাক্ষণ ফোন টিভি দেখে, তো মানে ওর কষ্ট হয়, মানে চোখের একটু সমস্যা হয়ে যায়, তো একটু কমই দেখাই আমি আর কি। মানে যখন যেমন খাবে তখন তো একটু দেখাতে হবে, না হলেও খাবে না তখন দেখাই। আর এখানে আমি মেশিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ মেশিনের ভেতর না অনেকটা ময়লা পড়ে আছে, তো একটু মেশিনটা পরিষ্কার করে এখন মেশিনের মধ্যেও কিছু কাপড় চোপড় দেবো, মানে যেগুলি ভারী কাপড় চোপড় আছে আর কি ওগুলি দেবো। আর হালকা পাতলাটি তো আমি ধুয়ে নিয়েছি। দেখো এখনো পুরোপুরি রোদটা এখনো উঠানে পড়েনি, তো আস্তে আস্তে পড়বে। আর এই ভারী মানে কাপড়গুলি মানে সোয়েটার, মানে ওর একটা ভারী সোয়েটার, আমার একটা ভারী সোয়েটার, এগুলি একটু মেশিনে মানে ধুয়ে নেব, মানে হাতে একটু ঘষা দেব, মানে যেগুলি মানে গলার মানে সাইডগুলি এগুলো নোংরা হয়ে আছে। আর এই সোয়েটারটা না আমি মানে জবে থেকে কিনেছি আর একেবারেও ধুইনি, এতটা ভারী আমার মানে ধোয়ার সাহস হয়নি, তো এখন একটু মানে ধুয়ে দেবো আর কি। আর এখানটায় দেখো ছেলে এগুলি বানাচ্ছে, মানে ছেলে এগুলি বানাতে ভীষণ ভালোবাসে, কিন্তু পড়াশোনা একদম করতে চায় না, মানে পড়া একদম ভালো লাগে না, খেলা করবে তো ঠিক আছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া, বর সকালবেলা ভাত খাচ্ছে, এদিকে তো একটু ভিডিও করে নিল, মানে ঘি আর আলু ভাজি দিয়ে খাচ্ছে, তারপর মানে কাঁচা লঙ্কা নিয়েছে একটা, মানে এগুলি খেতে না গরম ভাতের সঙ্গে এখন ভালো লাগে। আর এখানে দেখো ইঁচড় তরকারি, আর আছে কি এটা মানে ডালের বড়া, ও ডালের নামটা আমার মনে নেই, তো এই ডালের বড়াটাও মানে বানানো হয়েছে। আর এখানে মানে মোচাটা মানে কেটে রাখা হচ্ছে, এটা মানে রাতের বেলা ভাজা করা হবে আর কি, তো এখন করা হবে না, এটা রাতের বেলা করা হবে। তো মা এখানে কেটে কুটে রেখে দিচ্ছে, আর ছেলে এখানে বসে বসে দেখছে ওর ঠাম্মি কি করছে। আর মোচাটা না মাই কাটে, কারণ আমার একদম কাটতে ভালো লাগে না, কারণ মোচাটা কাটলে না মানে পুরো হাত নখ একদম কালো হয়ে যায়। আর দেখো এখানে সবার শেষে আমি মানে ভাত খাচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেয়ে নিচ্ছি আর কি।
তো মোচাটা মানে কেটে তারপর মানে রেডি করে রাখলে সুবিধা হয় কি না, রাতের বেলা মানে ব্যাটারটা মেখে তারপর মানে ভেজে মানে গরম গরম খাওয়া হবে। কারণ এখন ভেজে রেখে দিলে না ঠান্ডা হয়ে যাবে, রাতের বেলা সে আবার গরম করতে হবে। আর এখানে দেখো এই গাছটা না জল দিতে হবে, একদম শুকিয়ে গেছে তো জল নেই, একটু মানে জল দিতে হবে। এটাতে আমি ফিল্টারের জল ব্যবহার করি। আর কার্পেটটাও মানে ধোয়া হয়েছে, এখন মানে শুকিয়ে গেছে, এটাকে ভাঁজ করে রেখে দেবো। আর তো এখন দরকার নেই, আবার শীত আসলে তারপর মানে এটাকে বসানো হবে। আর এখানে দেখো মানে বাইকটাকে আমি আমার বরকে বলে যে তুমি একটু বাইকটাকে সেট করে রেখে দিও না, ও রোদের মধ্যে বাইকটা মানে রোজ দিনে রাখবে, তারপর মানে যাওয়ার সময় বলবে ইস মানে বাইকের সিটটা একদম গরম হয়ে গেছে, মানে এমনটাও করে আর কি। আর এখানে দেখো বিকেলবেলা ছেলে ওর কাকা এসেছে, তো ওর সাথে খেলা করছে, মানে মাঠে মানে যেতে রওনা হয়েছে, তো কাকা চলে এসেছে, তারপর চলে এসেছে দাদা, তো ওদের সাথে এখন খেলা করছে। আর এখানে বাঁশিটা আমাকে দিচ্ছে মানে ধুয়ে দেওয়ার জন্য, তা আমি না ধুয়ে এটা রেখে দিয়েছি, কারণ এটা এখন ধুয়ে আনলে তিনজনা মিলে বাজাতে শুরু করবে আর কি। তো আমি এখন সেট করে রেখে দিয়েছি। আর দেখো এখানে সন্ধ্যাবেলা আমার ছেলে মানে কাশি বাজাচ্ছে, আর এখানে ওর ঠাম্মি মানে ধূপবাতি দেখাচ্ছে। তো আর এখানে চলে এসেছে ছোট্ট অতিথি আমাদের বাড়ির পাশে। তো এখন মানে ওর মা ওকে দিয়ে গেছে আমার কাছে। তো আর ও বলছে মানে আমার ছেলে বলছিল ভাইকে রেখে দেওয়ার জন্য আর কি, ভাইয়ের সাথে খেলা করবে। তো আমিও রেখে দিলাম ভাইকে। আর এখানে দেখো দাদা কাশি বাজাচ্ছে, তো আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো মানে দুটোকে সামলানো না একটু মুশকিল হয়ে যায় আর কি। মানে ঠিক আছে, মানে হ্যাঁ, বাচ্চা টাচ্চা আমার খুবই ভালো লাগে, কিন্তু মানে দুটোটাকে মানে সামলে রাখা একটু কষ্ট হয়ে যায়। তো এখন একটু আমি ওকে কমই আনি, কারণ ও এখন একটু চঞ্চল হয়ে গেছে, একদম কুলে থাকতে চায় না, বিছানায় থাকতে চায় না, এটা ধরবে ওটা ধরবে, মানে এদিকে যাবে ওদিকে যাবে। সে মানে আমার ছেলেও এমন, তো দুইজন তো সেম মানে প্রকৃতি, তো আমার একটু কষ্ট হয়ে যায়। আর দেখো দেখো কি দেখো মানে ছুটে চলে যাচ্ছে, মানে চলে যাবে বাইরেটায় চলে যাবে, মানে এমনটাইও করে এখন। তো একটু চঞ্চল হয়ে যাওয়ায় মানে আমি এখন একটু কমই আনি মানে যখন একটু বেশি মানে ভালো লাগে যে না ওকে একটু আনবো মনে পড়ে তখন আনি। আর এখানে দেখো মানে আমার ছেলের হাতের এই মানে খেলনাটা দেখে ও ভীষণ ভয় পেয়ে গেছে, মানে ও দৌড়ে চলে এসেছে আমার কাছে, মানে কি জানি দেখে একদম ও ভয় পেয়ে গেছে, তো একদম তাড়াতাড়ি করে চলে এসেছে। তো ওকে মানে এখন আমি নামিয়ে দিয়েছি। আর দেখো কি কাজ কি কাজ, একদম কাজ ছাড়া থাকা যায় না, এত কাজ বাবারে বাবা। আমি কি করেছি দরজা বন্ধ করে ওকে ছেড়ে রেখেছি, যা ও যেটা ধরবি সেটা ধর, মানে ও এখন মানে কুলে থাকতে চায় না, খাটেও থাকতে চায় না। ও মানে এখন এটা ধরবে ওটা ধরবে, মানে কাজ করতে হবে ওর। মানে আমার ছেলে যখন এমন ছিল মানে এমন সময়টাতে ও এমনটাই করতো, এখনো এমনটাই করে, মানে কাজ ছাড়া থাকতে পারে না। ওদের কাজই এটা, মানে আমরা তো মানে এত কাজ পাই না, মানে আমাদের ইচ্ছা হয় যে একটু রেস্ট নেবো, একটু বসে থাকবো, শোবো, কিন্তু ওদের হচ্ছে মানে একটু কোথায় কাজ আছে, কোথায় একটু কাজ করা যায় এমনটা করে আর কি। আর এখানে দেখো ছেলের মানে খেলনার জিনিস দেখতে পাচ্ছ তো, প্রায় এটা হচ্ছে ঘুটনি, তো ওটা দিয়ে খেলে, মানে ওর খেলনার জিনিস হচ্ছে এগুলি ঘুটনি হাতা, এগুলি মানে ও ভীষণ ভালোবাসে, মানে এগুলি দেখলেও ওর লাগবে, ওগুলি দিয়ে মানে খেলা করবে। কিন্তু আমরা তো দিতে চাই না, কারণ বাচ্চা মানুষ তো ভয় লাগে, চোখে লাগবে মুখে লাগবে, মানে একটু আঘাত লাগবে, অসুবিধা হবে, মানে কষ্ট পাবে, মানে যদি একটু মানে বাই চান্স এদিক সেদিক হয়ে যায় তাহলে মানে ভয় লাগে আর কি, আমরা দিতে চাই না, কিন্তু ও নিয়ে নেয়। আর এখানে দেখো বলেছিলাম যে মোচাগুলি মানে রাতের বেলা গরম গরম ভেজে খাওয়া হবে, তো এখানে ওগুলি ভাজা হচ্ছে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে যে আমি একটু কম রান্নাঘরে থাকি, যারা আমার ভিডিও দেখবে, হ্যাঁ আমি একটু রান্নার দায়িত্বটা একটু কমই করি, কারণ আমার ছেলে এখন ছোট, ছেলের পুরোটা দায়িত্ব এখন আমার, ওকে খাওয়ানো, ওকে পড়াশোনা করানো, ঘুম পাড়ানো সবটাই আমার দেখা। তো আমি রান্নাঘরেতে একটু মানে কমই করি আর কি, মানে মায়েই করে ফেলে। আর যখন ছেলে একটু বড় হয়ে যাবে তখন তো আমি মানে করতে পারবো। আর এখন ওর মানে দাদু চলে এসেছে, মানে বাবু, তো দেখছে ওর দাদু ওর জন্য কি এনেছে, তো ও বলছে আমার জন্য কি এনেছো কি এনেছো, তো বাবু বলছে যে তোমার জন্য তো কিছু আনেনি, মানে সবজি এনেছে, এখন আমরা সবজি খাবো, তো সবজি এনেছি। আর এখানে দেখো মা বানাচ্ছে হচ্ছে রুটি, বাবু বাজার থেকে আসার সময় আটা নিয়ে এসেছিল মানে রুটি খাবে বলে, যেহেতু আজকে ইঁচড় তরকারি রান্না করা হয়েছে।
তো এটা দিয়ে রুটি খেতে মানে খুবই ভালো লাগে। তো এটা দিয়ে মানে খাবে বলে আটা নিয়ে এসেছে। আটা ফুরিয়ে গেছিলো। তা আসার সময় আটাটা নিয়ে এসেছে। তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে। তবু অল্প করে মানে ওদের জন্য কিছুটা রুটি করে নেবে। আমরা আমাদের জন্য ভাত হয়ে গেছে। আমরা ভাতই খাবো। আর যদি বর ১ টা ২ টা রুটি খায় তাহলে খাবে আরকি। এই আরকি হচ্ছে ব্যাপার। আর এখানে ছেলে বসে, বসে দেখছে ওর ঠাম্মি কি করছে। আর আমি এদিকটায় মানে ছেলের জন্য খাবার নিচ্ছি। কারণ রাত হয়ে গেছে, ওকে তো খাওয়াতে হবে। ওকে খাইয়ে দেয় না তারপর আমি খাবো। তো ওর জন্য এখানে খাবার নিচ্ছি। আর হ্যাঁ, আমি না মানে রান্নাঘরের কাজ করি। মানে যখন ফাঁক পাই তখন কিন্তু আমি ঠিকই করি। দরকার পড়ে যখন তখন আমি করি। এমন না যে আমি একদম পিছিয়ে থাকি, করি। মানে যখন দরকার পড়ে তখন আমি করে থাকি। আর সবটা তো তোমাদের ভিডিওতে দেখানো হয় না। যখন যেটা দেখানো হয় সামনে থাকে তখন দেখায়। আর যখন আমি কাজ করি তখন তো আমাকে ভিডিও করার জন্য কেউ থাকে না। তখন ওই সময়টা আমি দেখাতে পারি না আরকি। সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো ছেলেও রুটি বানাচ্ছে। ও ঠাম্মি রুটি বানিয়েছে, তো ও এখন রুটি বানাচ্ছে। আর এখানে বর আর শ্বশুরমশাই দুজনে মিলে মানে কাগজপত্রগুলি মানে গুছাচ্ছিল। মানে একটু দরকার আছে কাগজপত্রের। তো এগুলি গোছাচ্ছিল। মানে যেগুলি দরকার নেই ওগুলি ফেলে দেবে, আর যেগুলি মানে দরকার রেখে দেবে। আর তাদের পাসপোর্ট এসেছে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা পাসপোর্ট করেছে, মানে বাংলাদেশের পাসপোর্ট। মানে আমাদের তো ওখানে রিলেটিভ আছে, তো ওখানে যাবে বলে পাসপোর্ট করেছে আর কি। তো এখন চলে এসেছে পাসপোর্টটা। এই আর কি ব্যাপার। আর এখানে দেখো মানে বর খাবার খাচ্ছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই